কখন সেই ৬টায় বেরিয়েছেন, এখনো পেটে কিচ্ছু পড়েনি? না, বাড়ি গেলে খাওয়া হবে। আপনি এরকম টাকা দিয়ে বিক্রি করেন না, তাই তো? মানে আপনাকে শাড়ি দিলে তার পরিবর্তে একটা মগ দেন। আমাদের সংসারে খুব দাদু কতদিন প্যারালাইসিস হয়েছে? কতদিন? 5 বছর। ছোটটা কাছে আছে। আচ্ছা, বড়টা আলাদা। ও কাকিমা, কাকিমা, বলছি কি আছে একটু দেখাবেন? আস্তে আস্তে আস্তে। এই প্লাস্টিকের মগ আর কি কি আছে কাকিমা? মগ আছে, ঝুড়ি আছে, বালতি আছে। আচ্ছা, দাম কত করে এগুলো? কি নেব? ওই মগগুলো? মগগুলো 45 টাকা দাম। 45 টাকা? আচ্ছা, আজকের কি কতগুলো এনেছিলে? কতগুলো? আমি অনেক এনেছি, আমি তো শাড়ি বদলে। আচ্ছা, মানে শাড়ি কেউ দিলে এটা তার পরিবর্তে দাও, তাই তো? তো কখন বেরিয়েছিলে? কখন? সকালবেলা 6টার সময়। সকাল 6টায় বেরিয়েছেন? মামা কাপড় নিয়ে চলে গেছে। যতটা বিক্রি হয়েছে। ভাত খাওয়া হয়েছে? ভাত বাড়ি গিয়ে খাবো। ভাত কোথায়? রাস্তাঘাটে ভাত পাবো? ভাত খাওয়া হয়নি। তো আপনি ওই মাথায় করে নিয়ে যাচ্ছিলেন না, তো দেখে মনে হলো যে একটু কথা বলি আপনার সঙ্গে। বলো, কি দেবে না কি? আজকে হয়েছে মোটামুটি ইনকাম? হ্যাঁ হয়েছে, বলছি তো শাড়ি হয়েছে 40-50 টাকা। আচ্ছা, তো সকাল 6টায় বেরিয়েছেন বলছেন, তাই তো? তো ইনকাম কত টাকা হয়েছে কাকিমা? কত শাড়ি না বেরিয়ে কিছু বলতে পারি। আচ্ছা, যা মাল এনেছি, মাল বিক্রি করে কত টাকার মাল এলো, কত টাকা আসলো, সেটা সব বিক্রি করলে তো ওটা তাও লাভ কত থাকে কাকিমা? হ্যাঁ, যাক টাকা অন্তত 5,000 টাকা, 7,000 টাকার মাল আনলাম তো 2,000-2,500 টাকা। প্রতিদিন 2,000-2,500 থাকে? বাবা, প্রতিদিন একদিনই কি মাস সেরা? আচ্ছা, মানে ওই মাসে 5-6 হাজার টাকার মতো থাকে ধরলে সবকিছু। বাড়িতে ছেলে মেয়ে নেই? হ্যাঁ, সব আছে। ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, সব আছে, নাতি আছে, সব আছে। তো মানে কত দূর বেরিয়েছিলেন আপনি? আমি 1 নম্বরে গেছিলাম। 1 নম্বর থেকে হেঁটে হেঁটে আসছেন? আর বাড়ি কোথায় আপনার? হ্যাঁ, বছরে। বছরে। আচ্ছা, মানে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছেন আপনি। মানে কখন সেই 6টায় বেরিয়েছেন, এখনো পেটে কিচ্ছু পড়েনি? না, হ্যাঁ, বাড়ি গেলে খাওয়া হবে। আপনি একটা আপনার হাত থেকে একটা মগ দিন দেখি। আপনার রাগ হচ্ছে না তো? আমি জিজ্ঞেস করছি। না বাবা, আর না, রাগ হবে কি? শাড়ি পেয়েছিল, ওর ছেলে এগিয়ে গেছে নাকি, সেদিন চলে গেছে। আচ্ছা, শিশুর দিয়ে ব্যবসা করে, সেও করাই গেছিল। আমার যদি এসে ওরা অপেক্ষা করতেছিল, ফোন করছে, তার ফোনে দিকে সেই স্কুল পড়লো গেছে। এগুলো লাইলনের, তাই তো কাকিমা? তো এগুলো বিক্রি কত করেন আপনি? 45 টাকা। 45 টাকা। আর কেনা কত পড়ে? কেনা 40 টাকা। মাত্র 5 টাকা লাভ থাকে? একটা মকের কত লাভ করবো? আচ্ছা, মানে আপনি এরকম টাকা দিয়ে বিক্রি করেন না, তাই তো? মানে আপনাকে শাড়ি দিলে তার পরিবর্তে একটা মগ দেন। 2-2.5টা শাড়ি দিলে একটা মগ। আচ্ছা, 2টো পুরানো শাড়ি দিলে একটা মগ হয়, তাই? আর এইগুলো নিয়ে সেই 1 নম্বর থেকে বয়ে বয়ে আনছেন? শুধু এই কোটা যখন কাপড় ছিল তখন কত ভাত ছিল। আচ্ছা, ওইটা নেবে, নালটা নেবে? আপনি যেটা পছন্দ করে দেবেন সেটা আমি নেব। হ্যাঁ, আপনার দায়িত্ব দিলাম। আপনি যদি মনে হয় যে এইটা
যেটা আপনি পছন্দ করে দেবেন সেটা দেখুন আপনি। না না মাল খাবে না। কিছু মানুষ আছে বুঝলেন দিদা, তারা আপনি তো কষ্ট করে ইনকাম করছেন, হ্যাঁ আর কিছু মানুষ আছে ভিক্ষা করেও আপনার থেকে বেশি ইনকাম করে। ওই কথা বলতে আমার তো পড়ার দেদার দেদা দেদা তাদের ভিক্ষা করতে কোনো তো টাকা লাগে না, না মানুষের কাছে হাত পাইলে এখন 5 টাকা 10 টাকা বেরোয়, কিন্তু আপনি এই সারাদিন ঘুরে ফিরে 5 টাকা ইনকাম। ছেলে মেয়ে কটা? দুটো ছেলে দুটো ছেলে। একটা মেয়ে। আচ্ছা, মেয়ের বিয়ে দিয়েছি, দুটো ছেলেরও বিয়ে দিয়েছি। তা দাদু কতদিন প্যারালাইসিস হয়েছে? কতদিন? এখন তো 5 বছর। 5 বছর। 5 বছর আপনি টেনে টেনে আসছেন, তাই তো? আর এখনকার বিয়ে মানে বুঝতে পারছেন দিদা, মানে ছেলে খেলা, মানে রেস্টির কোনো ভরসা নেই। আপনাদের সময় ছিল রেস্টি? না আমাদের রেস্টি হয় না। হ্যাঁ, মুখের ভরসাতেই বিশ্বাস করে চলে এসেছিলেন, কিন্তু এখন রেস্টি করলেও কোনো যায় আসে না। 2 দিন 10 দিন থাকে, রেস্টির কাগজ যেমন থাকে তেমন চলে যায়। এখন বিশ্বাসের বড় অভাব দিদা। আপনাদের সময় যেটা ছিল যে ওর হাত ধরে এসছেন মানেই ওর হাত ধরে আছে, মৃত্যুটাও যেন ওর হাত ধরেই হয়। 5 বছর তাহলে দাদুর কি মানে একদম বিছানা সহ্য? বাড়ি ভালো চিকিৎসা করে যাচ্ছি। আচ্ছা বাইরের দিকে যায়, পেচ্ছাপ পায়খানা বাইরে করে আসে। আচ্ছা, মানে একটু সুস্থ, তাই তো? একজন দিনে শুয়ে আছে তাই। আর আপনি এরকম কষ্ট করে চালাচ্ছেন না? ছোট ছেলেটা শুদ্ধ আমার সঙ্গে এই করে। ছোট ছেলেটা সাহায্য করে, তাই তো দিদা? সাহায্য করে, ছোটটা কাছে আছে। আচ্ছা, বড়টা আলাদা। বড়টা আলাদা। সে শুধু এই ব্যবসা করে। সে দিছিল পাড়ায়, আর ফোন করতে আমাদের আগে গিয়ে সে কাপড়। আর ভ্যানে ট্যানে উঠলে এই ব্যবসা হবে না, তাই না? পুরোটা হাঁটতে হবে। গাড়ি গেলে তুমি কোথায় যাবে? গাড়ি গেলে মানুষ কিনবে কোথা থেকে? পছন্দ হলো সে না। 5টা বছর এইভাবে চলছে। হ্যাঁ দিদা, 5টা বছর এই হয়। 5 বছরের আগে থেকে ব্যবসা আমি করতেছি। 5 বছরের আগে থেকে তোমার মেয়ে সময় ছাড়া তখন মিষ্টি আর অসুখ ছিল। বলে সেই মানে বিয়ে প্রথম থেকে হিস্ট্রি আর ছিল? বিয়ে প্রথম থেকে না, বিয়ে হয়ে যেতে তখন বাচ্চা কাছে আবার কিছু হয়নি। ওনার টাইফয়েড জ্বর হয়েছে। আচ্ছা, টাইফয়েড জ্বরের থেকে ওই অসুখটা হয়েছে। আচ্ছা আচ্ছা। তখন অনেকদিন বাদে বাদ হতো, 2 বছর 2.5 বছর 3 বছর বাদে হতো একবার। যত বয়স হয়ে আসছে তত মানে যত বয়স বাড়ছে ওনার রোগটা আরো মানে বেশি হচ্ছে। আর 2বার 3বার পুকুরে পড়ে গেছেন, লোকের চোখ পড়েছে বলে তোলা হয়েছে। একদম একদম জলে ডুবে গেছিল একবার। নুঙি দেখে একজন বলতে তুলে এনেছে। একবার ওই পাড়াতে গিয়ে আমাদের আসলো, পাড়ায় গেছিল গিয়ে কচুর চাল গাছ, রাস্তার ধারা আছে কচুর চাল গাছ, ওটা পেচ্ছাপ করতে বসেছিল। ওটার সময় সেই অসুখটা হয়, তাল গাছের রোগ পড়ে। এখন দেখি এখান থেকে সব কাটা দাগ আছে, নাকের ভেতর হয় শুধু কেটে গেছে। খুন ডাক্তার সেলাই করেছে। সেখান থেকে আর বিশেষ সতর্কতায় যেতে দিই না। বাড়ি থাকে তার কেমন করে ছেলেরা একটু বড় হলো। আমার ছেলেটা বললো আমি হাতে জাতি মতন হয়েছে, বাবার কথায় যেতে হবে। বাবা যেতে হবে। ছোটো বড় ছেলেরা আসলে কাজে করতে যেত, বাইরে আসছে। আমার বাড়ি থাকে ব্যবসা করে বা চালাতে। ছোটো ছেলেটা কেমন করে বড় হতে হলো, আর বেঁধে যেতে হবে। কালকে তাহলে একটু রেস্ট নেবেন, তাই তো? মানে আর শরীর টানবে না, তাই না? অনেকটা হেঁটে আসতেছি। আবার পরশু দিন। বয়স অনেক হলো না দিদা? 60-61 বছরে কত কিলোমিটার হেঁটে এসছেন আপনি? কম রাস্তা, গ্রামটা গোটা ঘুরে আসছে। মিনিমাম 50-60 কিলোমিটার। ও দিদা ভালো থাকবেন আপনি। হ্যাঁ হ্যাঁ ভালো থাকবো, তোমরা ভালো থাকো। তুলে দেবো? একটু তুলে দাও, আর মগটা তুমি হাতে নে না। ভালো থাকবে। ও দিদা তাহলে ভালো থাকবেন। হ্যাঁ ভালো থাকবো, তুমি ভালো থাকবো। ঠিক আছে।